হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিনার। তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি ভালো আছি, আশা করি তোমরাও খুব খুব ভালো আছো। দেখো এখন বাজে হচ্ছে সকাল 7টা, আর আমি এসেছি ছাদে। আর ছাদে এসে দেখছি আমাদের সামনের বাড়ির গার্ডেনের ঘাস কাটছে একটা লোক। মানে ওটা যে মানে গার্ডেনটা যে দেখাশোনা করে সেই কাটছে ঘাস। আর দেখো ছাদের উপর দিয়ে, আমাদের ছাদের উপর দিয়ে না এত প্লেন যায়। ওই দেখো বন্ধুরা, প্লেন যাচ্ছে। আর সকালের মানে পরিবেশটা এত সুন্দর লাগছিল ছাদে, মানে খুব সুন্দর, অসাধারণ যাকে বলে। আর গার্ডেনটা এত সুন্দর ছাদ থেকে লাগে, খুব সুন্দর। আর আমাদের ঘরের সামনে দেখো কাঁচরা, একেই বলে হচ্ছে কি তোমার ডিফারেন্স। ওটা হচ্ছে বাংলো আর এটা হচ্ছে রাস্তার সাইডে। দেখো এত নোংরা ফেলে রেখেছে সবাই। পৌরসভার গাড়ি কিন্তু আসে নোংরা ফেলার, কিন্তু ফেলবে না, সব এখানেই ফেলবে। তো এই, আর এটা হচ্ছে আমাদের ছাদের উপরে কিছু গাছ লাগিয়ে রেখেছে, আমরা লাগাইনি, বাড়িওয়ালা লাগিয়ে রেখেছে। তো আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো আরও আছে, তোমাদের অন্য কোনো ভিডিওতে কোনো এক সময় দেখিয়ে দেবো। আর চলো এখন নিচে যাই, সকালের বাসি কাজ কিচ্ছু করা হয়নি, সেগুলো আগে গিয়ে করে নিই। বাবা চলে এলাম ছাদে, ভীষণ কষ্ট হয়ে গেছে। এবার দেখো আমি আর কি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, বাসি ঘর ঝাড় দেওয়া হয়নি, তো ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই ঘরে তো ঝাড় দিতে যেতে পারছি না, কারণ ওরা দুজনে রিল্যাক্সে ঘুমাচ্ছে, ফ্যান বন্ধ করাই যাবে না। তবে জিজ্ঞাসা করেছিলাম ফ্যানটা বন্ধ করবো, বলছে না এখন আমি ঘুমাচ্ছি, এখন ফ্যান বন্ধ করা যাবে না। তো তাই এই ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। সকালে সকালটা একটু তাড়াহুড়ো থাকে, বরমশাই যায় অফিসে, তো ওর অফিসের খাবার রেডি করা, সব কিছু করা। তো এগুলো করতে গেলে পরে তো একটু লেট হবেই। তো সেইগুলোই আর কি তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এত গরম লাগছে কি বলবো তোমাদের, মানে গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি। তবুও তো এগুলো করতেই হবে, মেয়েদের তো এটাই কাজ। সকালবেলা উঠে বাসি কাজ করো, রান্না করো, খেতে দাও, তো এগুলো হচ্ছে তো আমাদের নিত্য দৈনন্দিন কাজ, করতেই হবে, কিছু করার নেই। তো চলো এবার দেখি ফ্রিজটা, আমি ফ্রিজটা খুলতে গিয়ে দেখছি ফ্রিজের মধ্যে এত জলের দাগ পড়েছে। তো ভাবলাম যে ফ্রিজটা একটু মুছে নিই। আর ফ্রিজটা কিন্তু পুরো একদম সুতির কাপড় দিয়ে মুছতে হয়। আর আমি আর কি ভাবছি যে একটা কলিং কিনবো, কলিং দিয়ে ফ্রিজটা মুছবো, কারণ ফ্রিজের জলের দাগগুলো না কলিং দিয়ে মুছলে তাড়াতাড়ি করে উঠে যায়। তো সেই জন্য আর কি ভাবলাম যে ওটাই করি, যে একটা কলিং কিনে নিই। তারপরে দেখো এখন হচ্ছে গিয়ে মানে ফ্রিজের উপরে আমার তেলের বোতল, তারপরে মাউথ ফ্রেশনার, এরকম কিছু জিনিস থাকে, সব সময় রেখে দিই। সব সময় তো আর কি আমার ঘরে তো তেমন কিছু নেই, তো ওখানেই রাখি। তো দেখো এত নোংরা পড়ে যায় কদিন পর পর, ভীষণ নোংরা পড়ে যায়, তো সেইগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। সকালে সময় থাকে না, তবুও আর কি পরিষ্কার করতে হবে, তো বাধ্যতামূলক পরিষ্কার করে নিচ্ছিলাম একটা একটা করে সব। আর এটা দেখো বরের শিকার, ও যখন জিমে যেত, এখন কিছুদিন অফ আছে, জিমে যখন যেত তখন করতো। আর চলো তোমাদের দেখিয়ে দিই দুজনে কত সুখে ঘুমাচ্ছে। এই যে দেখো দুজনে একদম রিল্যাক্সে ঘুমাচ্ছে, আর আমি সকাল থেকে উঠে কাজ করে যাচ্ছি, আর ওনারা ঘুম আর ঘুম, ঘুমই শেষ হয় না, এত ডাকছি তাও উঠছে না। চলো এবার আস্তে আস্তে রান্নাঘরের দিকে এগোই, কী রান্না করি তোমাদের দেখাই। যে দেখো আম দিয়ে এখন ডাল রান্না করব সকাল সকাল। এই যে ভাত হয়ে গেছে, আর এই যে আম আমি কেটে রেখেছি। আর এই যে দেখো কত আম, এই আমগুলো সব আমার বড় অফিসের ওখান থেকে নিয়ে এসেছে। আর এই যে বড় জিনিস চিয়া সিডের জল ভিজিয়ে রেখেছি। আর এই যে এখন ডাল রান্না করছি, ডালটা হয়ে যাবে। আর কালকের একটু মাংস আছে, সেটা দিয়ে আজকে সকালটা চালিয়ে দেব। আর এই যে দেখো আমি সকাল সকাল রান্না করতে গেছি, আর দেখো ঘেমে নিয়ে কি অবস্থা, মুখ টুকে একদম ভিজে গেছে। তো এই যে রান্না হচ্ছে, হোক। এই দেখো আমাদের রান্না, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে বাসনপত্র সব আর কি বেসিনে রেখে দিয়েছি, এবার বড়মশাইকে খেতে টেতে দেবো, তারপরে বাকি বাসনপত্রগুলো সব মাজবো। চলো বাসনপত্র মাজার সময় বা তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো বরকে খেতে টেতে দিয়ে ও অফিসে বেরিয়ে গেছে, ওর টিফিন টিফিন গুছিয়ে দিয়েছি, আজকে ভাতই নিয়ে গেছে। তো তারপরে এলাম বাসনগুলো মাজতে। চলো বাসনগুলো মাজতে মাজতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার বর হচ্ছে জানো তো সকাল আর কি 10:30টার সময় বাড়ির থেকে বেরোয়। তো তার আগে আমাকে সব কিছু রেডি করে, রান্না করে, টিফিন রেডি করে, তারপরে আর কি ওকে ভাত টাত দিয়ে খেতে দিয়ে তারপরে আর কি আমি ভিডিও করার কিংবা মানে ভয়েস দেওয়ার, শর্টস ভিডিওগুলো করার সময় পাই।
এছাড়া তো আমার সকালবেলায় এক মুহূর্ত সময় নেই। আর তারপরে সকালবেলায় দেখো তোমরা দেখতেই পাচ্ছ, বেরিয়ে যাওয়ার পরেও তো সংসারে কত কাজ থাকে, সেই কাজগুলো কমপ্লিট করি, তারপরে আমি ভিডিও করি। তো এত কষ্ট করে আর কি ভিডিওগুলো করি, তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে বলো ভিডিও করার মোটিভেশন কি আর থাকে? হারিয়ে যায়। তো প্লিজ তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা একটু সাপোর্ট করো আমাকে, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো এটাই তোমাদের সাথে আমার এই কথাগুলো তোমাদের আমার বলার ছিল। তো এই যে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি, বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর স্নান করব, স্নান করে তারপরে ভাত খাবো। এখন আমি আর ওর সঙ্গে খাইনি, অন্য কোনো দিন ওর সঙ্গে আমি খেয়েও নিই, কিন্তু আজকে আর খাইনি ওর সঙ্গে। ভাবলাম যে বাসনগুলো মেজে ঘরটা মুছতে হবে, তো ওগুলো করে নিই, তারপরে আর কি খাবো। আর এত গরম পড়েছে যে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি। তোমরা তো সবাই জানো যে এখন কলকাতায় কত ডিগ্রি সেলসিয়াস চলছে। তোমার প্রায় কালকে ছিল 46 ডিগ্রি, আজকে কত আছে এখন আমি দেখতে পাইনি, দেখবো। একটু বৃষ্টির দেখা নেই, বৃষ্টির দেখা না থাকলে বলো তো গরম কখনো কমে? বলার মতো না, মানুষকে কি পুরো মেরে ফেলবে এরকম অবস্থা। এর মধ্যেও বাচ্চাদের স্কুলগুলো খুলে গেছে, মামাকে স্কুল পাঠাতে হবে। মামাকে সকালবেলা রেডি করলাম, ঘুম থেকে উঠিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম যে বাড়ি যা, বা ওর ড্রেসপত্র সব বাড়িতে থাকে, তো ওই জন্য বাড়ি পাঠিয়ে দিয়েছি ওকে। ও আর কি ওখান থেকে স্কুলে চলে যাবে, ওর মা দিয়ে আসবে। আর এই যে দেখো আমার বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে, এই দেখো চকচক করছে, মেশিন সব পরিষ্কার করে নিয়েছি। এবার হচ্ছে গ্যাসটা মুছবো, গ্যাসেও নোংরা হয়ে থাকে, তো গ্যাসটাকে মুছে নিচ্ছি সুন্দর করে, চকচকে করে গ্যাসটা মুছে নিই, তারপরে যাবো হচ্ছে স্নান করতে। চলো আমার সঙ্গে থাকো, আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে আমার ভিডিওগুলো। চলো। দেখো বন্ধুরা, দুপুরবেলায় ভাবলাম কি যে কালকে একটা জায়গায় যাব, জামা কাপড়গুলো বের করে নিই। আর দেখো এর মধ্যে এই যে আমার এই ড্রয়ারের মধ্যে ধরেছে পিঁপড়ে, দেখো পিঁপড়ের গাদা, লাল পিঁপড়ে। কি করব এখন? এই যে চক নিয়ে এসেছি, চক ডলেছি এর ভিতরে, চক ডলে আবার এই যে গোছাচ্ছি। দেখো দুপুরবেলা যদি এই সব করতে হয় কেমন লাগে বলো? দুপুরবেলায় এত পিঁপড়ের উৎপাত হয়েছে বলার মতো না। জামা কাপড়গুলোর মধ্যে হঠাৎ করে দেখো ওই শাড়িটা দেখো জানলায় মেলে রেখেছি, শাড়িটা পুরো ভর্তি একদম পিঁপড়েতে, পুরো যে ভর্তি হয়ে গেছে লাল পিঁপড়ে। দুপুরবেলা কি এসব করতে ইচ্ছে করে? ভাবলাম এখন একটু শোবো, খেয়ে দিয়ে উঠলাম সবে, তার উপায় নেই, জীবনটা পুরো শেষ। এই গরমের মধ্যে এই করতে হচ্ছে। দেখো চলো দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এই যে সবগুলো আবার গুছায়, ঝেড়ে ঝেড়ে এখন সব গোছাতে হবে, গুছিয়ে নিই, তারপরে দেখি কালকে যখন বেরোবো তখন তোমাদের সাথে ভিডিওটা হয়তো শেয়ার করব। কাল বড় ভিডিওর মধ্যে এটা আর কি শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও। চলো। দুপুর এটা করার পর বর বাড়িতে এসেছে, এসে বলছে চল যেগুলো কেনাকাটা করার আছে করে আসি। তো বর আসার পরে দুজনে বেরিয়ে পড়েছিলাম কেনাকাটা করতে, সংসারে কিছু টুকটাক জিনিস কেনাকাটা ছিল সেগুলো করেছি। তারপরে আমি বলছি খুব খিদে পেয়ে গেছে, কিছু একটা খাওয়া। তো আমাকে আর কি স্টার মলের মধ্যে একটা রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্ট আছে, সেখানে আমাকে খাচ্ছিলাম ধোসা। তো এই হচ্ছে ব্যাপার, আর চারিদিকটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। চলো, এই দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ভাবছি যে কালকে সকালে অফিস আছে, আমি লতিটা কেটে রাখি, লতি দিয়ে চিংড়ি মাছ করব, তো সেই জন্য লতিটা কেটে রাখছিলাম, মাম্মা আমার পেছনে দাঁড়িয়েছিল। চলো আজকের মতো ভিডিওটা এই অবধি, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা নতুন আছে তারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও। আর দেখো মাম কি করছে, মুখের সামনে এসে হে 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 করছিল। চলো টাটা।